অসুস্থ মায়ে খাসির জন্য ছেলে ও ছেলের বউ ঘুমাইতে না পেরে জঙ্গলে ফেলে দেওয়ার কায়দা করছে স্বামী স্ত্রী। দর্শক, বিস্তারিত জানতে চাইবো স্বামী স্ত্রী এবং মায়ের কাছ থেকে। আচ্ছা ভাই, আমরা যতটুকু শুনতে পারলাম যে আপনার মাকে নাকি জঙ্গলে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ঘর থেকে বের করে দিয়েছেন। চিন্তা ভাবনা না, ঘর থেকে মাত্র বাইর করছি, জঙ্গলে ফেলাই দেবো, মানে এই বাড়ির আশেপাশে রাখবো না। এই সারাদিন এই হক্কর করে কাশবো, একটু ঠিকঠাক মতো ঘুমাইতেও পারি না, বউরের লাগে একটু সময় দিব হেও পারি না, এইটা দাও ওইটা দাও হেটা দাও, কেমন কতক্ষণ ভালো লাগে কন দেই। আরে ইহার লোকে কথা কথা তুমি সময় নষ্ট করো কি জন্য? চিকিৎসা করলে তো উনি হয়তো সুস্থ হয়ে যেত, আপনি জঙ্গলে ফেলাই দিবেন। আরে কি এর চিকিৎসা? চিকিৎসার জন্য টাকা দিয়ে দিতে আমার জীবনটা শেষ। আমার জীবন কার এই জায়গায় আছে, আমার এই দরকার নাই, আমি খালি বাড়িতে বাইর করে দেবো খালি। তো দর্শক, কোনোভাবে বুঝতেও পারা যাচ্ছে না ছেলে ও ছেলের বউ এই বাড়ি থেকে বের করেই দিবে। তো এখন চলে যাব এলাকার একজন মুরব্বীর কাছে। আচ্ছা কাকা, এই যে দেখুন একজন গর্ভধারিণী মা, ওনাকে ঘর থেকে বের করে দিতে চাচ্ছে, কিন্তু এলাকাবাসী হিসেবে আপনারা কি পদক্ষেপ নিন? এলাকাবাসী হিসেবে মনে করেন আমরা জানতে পারলাম এই যেই কাজটা করছে, এই মার পেটে জন্মহের জান্নাত পায়ের নিচে যদি এই ছেলেটা এই তার নিজের জান্নাত নষ্ট করে, তাহলে জীবনে তো একটা ভুল করবো। যদি এই ধরনের ব্যবহার মার সাথে করে, আমরা ওরা এলাকাবাসী মিলা গার দইরা বাইতে বাইর করে দিয়া হ্যাঁ যেমনি পালন লাগে আমরা পালবো, কিন্তু এই ধরনের অন্যায় কাজ আমরা এলাকার মধ্যে হইতে দেব না। তুই বাইতে যা, পালবো না কি করবো? মাকে যেভাবে এই বাড়িতে রাখবে, এমনকি ওনারা দায়িত্ব নিয়ে যাবে, এরকমটি ওনারা জানিয়েছে। এখন আমরা চলে যাবো একটু বৌমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা আপু, আপনার শাশুড়িকে এরকম ভাবে অত্যাচার করতেছেন, যদি আপনার নিজের মা হতো তাহলে কি করতেন? এটা ভুল করলেন। নিজের মা হইব কি লিগে? ও আমার শাশুড়ি। কি কমু ভাই, দুঃখের কথা। রাত্রে যে একটু জামাইবো, একটু শান্তি আছে না, যে দুটা গল্প করবো তাও পারি না। এই মহিলার লেগে শান্তি নাই, সুখ নাই, কোনো কিছু না। আমি চাইতেছি এই মহিলা যদি হয় থাকবো, নাহলে আমি থাকবো, নাহলে সংসার করতাম না। আর তুমি থাকবা, এটা তো তোমার আমি কইতাছি যে মহিলাটা তারপর তুমি খেদাও না কি জন্য? ভাবি, আসলে এটা আপনি ভুল বলছেন যে আসলে আপনি থাকবেন না হয় আপনার শাশুড়ি থাকবে এই বাড়িতে। এই কথাটা ভুল। কারণ হলো উনি হচ্ছে ওনার গর্ভধারিণী মা, উনি আর বাঁচবে আর কতকাল। যদি একটু সেবা যত্ন করেন, পরকালের তো আপনারাই শান্তি ভোগ করবেন। সেবা তো অনেক করছি ভাই, আর পারতাছি না, শান্তি পাইতেছি না। এই রুমে থেকে এই রুমে যদি একটু হেয়া থাকি না, সমানে মনে করেন যে ও মা পানি দাও, ও মা ভাত দাও, এত কিছু। এরকম অশান্তি কি শান্তি লাগে কোন? আপনি কোন? তো দর্শক, আসলে বৌমার এমনই অভিযোগ যে কোনোভাবেই শান্তি পাচ্ছে না, ঘরের মধ্যে ঘুমাইতে শান্তি পাচ্ছে না, খাইতে শান্তি পাচ্ছে না, মানে এক কথায় কোনোভাবেই শান্তি পাচ্ছে না। যার কারণে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যে শাশুড়িকে ঘর থেকে যেভাবে হোক বের করতে হবে। তো আমরা চলে যাবো আরেকজন নারী আছে ওনার কাছে। আচ্ছা আপু, একটু আগে আসেন। এখন হলো আপনিও একজন নারী মানুষ, উনিও একজন নারী মানুষ, উনি একজন মা, তো ওনাকে যে বের করে দিতে চাচ্ছে, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? শুনুন, এটা তো মানুষ না, উনি ওনাদেরকে জন্ম দিয়ে ভুল করছে। এখন আমি চাইতেছি যে তুই এরকম অত্যাচার করতেছে, আমি চাইতেছি আমার বাসায় ওনাকে নিয়ে যাবো, আমি নিজে পালমু, নিজে খাওয়াবো, কিন্তু এরকম মানে কুলঙ্কার পোলা থাকাচ্ছে না, থাকাই বেলা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে ভাই ব্যাকুল, ঠিক আছে। এখন আপনারা গ্রামবাসী মিলে এটা কি করবেন? কি করবো এখন? যা হয় তাই, যে আপা যেভাবে বললো ওইভাবে নিয়ে আমরা রাখবো আমাদের বাসায়, তারা সুখী শান্তি করি খাক। মায়ের অভিশাপ যদি একবার পায়, ওনারা যে অপরাধ করছে, অপরাধের শাস্তি কঠিন পাইতে হইব। কি কারণে? একটা মা 10 মাস যতদিন যেই মায়ে গর্বে রাখছে, এখন তো আমি আর বুকটা ফাইটা যেতেছে। এই পোলা এবং পোলার বউ যেই কাম করছে, গাটটা দৈরা এলাকা থেকে বাইর করে দেবো, এই বাড়ি ঘর সব তালা মেরা এই মহিলারে আমরা এলাকাবাসী সবাই মিলে পালবো। আপনারা এটার একটা ডিসিশন নিয়ে দেন, আজকে নিয়ে যাবেন, এখানে আমাদের ডিসিশন দিয়ে যাবেন যে ওরা যেই অন্যায় করছে এটার বিচার আমরা যেভাবে কইতেছি এটা না, আরও আপনারা কঠোরভাবে করে দিবেন। এই ধরনের অন্যায় এই বিশ্ববাসীর কাছে আমি চাই যে কোনো সন্তান মা বাবারা যেন এরকম ধরনের অন্যায় কাজ না করে। আপনারা এটার বিচার নেন, আমরা আরও এলাকা থেকে বাইর করে দেবো, আপনারা কী করেন। তো দর্শক, ওনার আসলে অবশ্যই শাস্তি হবে, এমন একটা শাস্তি হবে যে শাস্তিটা দেখে অন্য কোনো সন্তান জানি এটা চিন্তাও করতে না পারে যে মা বাবাকে বাড়ি থেকে বের করে দিবে। তো আমরা চলে যাব একটু মায়ের কাছে। আসলে আন্টি, তো আপনার যে অসুস্থ, খাসাখাসি করেন, এটা কি আসলে সত্য? বাবা, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, আমার হাঁপানি রোগ আছে, আমার যে একদিন ওষুধ এনে দেয় 7 দিন এমনি পালায় রাখে,
আর পোলা যদি বাড়িতে না দেখে পোলার বউটা ধরে ধরে আমার মারে। আমি অসুস্থ মানুষ, কোনো কাজ কাম ঠিক মতো করতে পারি না। আজকে দেখো ঘর থেকে বের করে দিতেছে, আমি কই যাবো? আমার একটা মাত্র পোলা, বাবা তুই আমার ফালাই দিস না বাবা। এখন যে গ্রামবাসীরা আপনাকে নিয়ে যাবে, আপনি কি যাবেন ওনাদের সাথে? না, আমি পোলার কাছে থাকবো, আমি কারো বাড়িতে যাবো না। আমি অনেক কষ্ট করে আমার এই পোলাটারে মানুষ করেছি। এই পোলার বউ আসার পর থেকে আমার পোলা অপর হয়ে গেছে, আমার কাছ থেকে আমার পালাই দিই। মা তুমি আমার মাফ করে দাও মা, আমি আমার বউয়ের প্রলোভনে তোমার কষ্ট দিচ্ছি। তুমি মা আমার মাফ করে দাও, আমি আমার বউয়ের প্রলোভনে করে আমি তোমার কষ্ট দিচ্ছি মা। এই বউ এই হারামজাদে আমার শিখিয়ে দিছে, এই হারামজাদে তোমার ঘরের থেকে বাইর করে দিতে কইছে, আমি তোমার বাইর করবো না মা। তুমি উঠো মা, আমি তোমার ঘরে লয়ে যাবো, তুমি উঠো মা, আমি তোমার ঘরে লয়ে যাবো মা। আমার ভুল হয়েছে, আমার সবাই ক্ষমা করে দেন ভাই। আমি অনেক বড় ভুল করে আলাইছি, আমার নিজের জান্নাত আমি নষ্ট করছি ভাই। আমি নিজে আমার জান্নাত নষ্ট আর করছি। কখনো কষ্ট দিবেন না না, না, আমি গরু কষ্ট খেয়ে করবো যাবেন। না ভাই। আচ্ছা ভাবি, দেখেন আপনার মা হলে কিন্তু এরকমটা করতে পারতেন না। শাশুড়ি যা মাও তা, ঠিক আছে? আপনারা দেখেন এলাকাবাসীরা প্রত্যেককেই কিন্তু আপনাদের বিরুদ্ধে চলে গেছে, আপনাদের জন্য শাস্তি কামনা করছে। আইনগতভাবে অবশ্যই আপনাদের শাস্তি হবে। এই মুহূর্তে যদি ক্ষমা না চান আপনার শাশুড়ির কাছে, এমনকি শাশুড়িকে যদি ধরে না নিয়ে যান, এই হারামজাদা, ক্ষমা দাও। ক্ষমা চান, যান। আজকে ক্ষমা দিন না চাস। তুই আমার মা, আমার মার কাছে ক্ষমা চাও। আমার আপনি মাফ করে দেন। আজকের পরে থেকে আমি আপনার নিজের মার মতন করে আদর করবো, আর কোনোদিন আমি আপনার এই কি করতাম না। মা আমার মাফ করে দেন মা। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে বৃদ্ধাশ্রমে কিন্তু বর্তমানে মা বাবাদের মানে জায়গা নেই, এতটা বেড়ে গেছে। কারণ হলো এই ধরনের কিছু সন্তানের জন্য আর বৌমার জন্য। তা আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও বুঝতে পারতেছেন যে আসলে মা বাবা এবং শ্বশুর শাশুড়িকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না বা ফেলে দেওয়া যাবে না, এটা কখনো চিন্তাও করা যাবে না। তো দর্শক, আমরা সবাই মা বাবাকে সেবা করব, এমনকি পরকালের জান্নাতটাও আমরা লাভ করে নেব। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।